হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই একটি মজার রেসিপি নিয়ে। সম্পাস রেসিপি আজকের আয়োজনে থাকছে মগজ ভুনা। সেরা স্বাদের মগজ ভুনার রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, মগজ ভুনার জন্য এখানে আমি একটা গরুর মগজ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি মগজটা পরিষ্কার করে নেব। এই জন্য দিয়ে দিলাম একটি পাত্রে পরিমাণ মতো পানি। পানিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো মগজ। গরম পানি দিয়ে হালকা ভাপ দিয়ে নিলেই মগজটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। খুব বেশি সময় জাল করবেন না, তাহলে মগজটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো সামান্য হলুদ। মগজের আষ্টে গন্ধ কমানোর জন্য দিয়ে দেবো 3 টুকরা লেবু। মগজটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। এবার মগজটা উঠিয়ে নেব। এর শিরাগুলো কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এভাবে শিরাগুলো পরিষ্কার করলে মগজটা পুরোই ক্লিন হয়ে যাবে, আর শিরা সহ কখনোই কিন্তু আপনারা মগজ ভাজি করবেন না। ভিউয়ার্স, মগজটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। মগজগুলো কাটা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টা তেজপাতা, 4টা লবঙ্গ, 4টা এলাচ, 2টা দারচিনি। দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। আপনাদেরকে বলে রাখি, মগজ ভুনার ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবার ব্রাউন কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে নিচে থেকে লেগে না যায়, এই জন্য দিয়ে দেবো একটু পানি। ভিউয়ার্স, আমি এখানে ঢেকে মশলাটাকে 5 মিনিট কষাবো। মশলাটা কষানোর উপরেই মগজ ভুনার স্বাদটা ডিপেন্ড করে, তো আপনারা অবশ্যই সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আগে থেকে কেটে রাখা মগজটা দিয়ে দেব। মগজটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে নেব। ভিউয়ার্স, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না, কারণ মগজ থেকেই অনেক পানি বের হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেছে। পানিটা না শুকানো পর্যন্ত মগজটাকে ভালোভাবে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা শুকায় গেছে, মগজ ভুনাটা অলমোস্ট ডান। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। মগজ ভুনা খেতে দারুণ লাগবে, খুবই একটি সুস্বাদু খাবার। তো ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।